হ্যালো এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, এখন রেডি হয়েছি, যাব হচ্ছে আমাদের এখানেই, অর্থাৎ বাপের বাড়িতে মা বুড়িমার একটা বড় মন্দির রয়েছে, প্রাচীন অনেক। তো সেখানেই কিন্তু মেয়েকে নিয়ে যাচ্ছি পুজো দিতে। তো চলো, তোমরাও চলো আমার সঙ্গে। তো মেয়ে তো একদম রেডি, কোথাও যাওয়ার নাম শুনে। সেখানে রয়েছে মা, মা আমাদের এগিয়ে দিচ্ছে, দেখো। তো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। তো দেখো, মেয়েকে জুতোটা পরালাম আর মেয়েটার সঙ্গে সঙ্গে জুতো খুলে দিল। সে তার জন্যই মেয়েকে বলছিলাম যে তুই বড্ড দেরি করিস। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা মায়ের কাছে, মা বুড়িমার কাছে কিন্তু পৌঁছেও গিয়েছি। মেয়ে ভীষণ খুশি, দেখো। হাতটা মুছে দাও। হ্যাঁ, এবার ঠাকুরকে প্রণাম করো, যাও ঠাকুরকে প্রণাম করো। জয় মা বুড়িমা করো, প্রণাম করো, হাত জোর করে প্রণাম করো। জয় ঠাকুর। চলে এসেছি আমরা মা বুড়িমার কাছে। এখনও মন্দির খোলেনি, এটাই হচ্ছে মেন মন্দির। এখানে এসো মা, এখানে এসো, এখানে এসো, এসো। ঠাকুর কাছে প্রণাম করেছি, চলো এইদিকে এইদিকে এইদিকে, চলো এসো এসো, চলো এখানে এসো। জয় মা, জয় মা। প্রণাম করো, প্রণাম করো মা, প্রণাম করো। কেমন ঠাকুর? জয় বাবা ভোলেনাথ, জয় বাবা। তো দেখো, বাড়ি আসার পথে মেয়েকে কিন্তু সেলুনে নিয়ে গেছি চুলটা কাটিয়ে দেওয়ার জন্য। ওর চুলগুলো ভীষণ ঘন, আর এই গরমে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। তার জন্যই ওর বাবা বললো যে চুলটা একটু কাটিয়ে দাও। তো মেয়ে তো স্নান করে গিয়েছিল, আবার ওকে বাড়ি গিয়ে স্নান করাতে হবে। কিন্তু খুব চুপ করে সুন্দর করে দেখো চুলটা কেটে নিল, আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। তো মেয়ের চুল কাটা রেডি, দেখো চুল কাটা হয়ে গিয়েছে, কি সুন্দর। আর নিনি আর মাসি এখন স্নান টান করিয়ে জামা পরিয়ে দিল। এবার টিপ পরানো হচ্ছে। বাহ, নিনিকে টিপ পরিয়ে দে। হ্যাঁ, অতবার করলে ছোট করতে পারতিস। তো প্রত্যেকটা ভিডিওতেই তোমরা দেখো যে আমাদের বাড়িতে, অর্থাৎ ননি, অর্থাৎ আমার ছোট বোন, যাকে আমার মেয়ে নিনি বলে ডাকে, সে কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই আসতে খুব ভালোবাসে। আর আমার মেয়ে আসতে তো হয়ে গেল, সবসময় দেখবে আমার মেয়ের সাথে খুব খেলাধুলা করে। আর আমার মেয়েও কিন্তু ভীষণ ভালোবাসে। তো আমার মেয়েকে যখন টিপ পরাচ্ছিলাম, ওর দিদি অর্থাৎ ছোট দিদি ওকে একটা টিপ পরিয়ে দিল। আর ও ছোটো মতো মুখটা, তো আমার বোনের, ছোট বোনের, তো মুখটা খুব মিষ্টি লাগে কাজলের টিপ পরলে। বদিকে দেখা, বদি চুল কেটেছি। সি অফ করে দিক, চলো টাটা। মাসিকে টাটা করে দে। উম্মা দিদা এমকা ছুড়ে। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে এখানে বাপের বাড়িতে ছুটি কাটানোর শেষ মুহূর্ত। কালকে আবার বাড়ি, খুব মন খারাপ করছে আমার এই বাড়িটাকে। তো রিয়ার বাড়ি গিয়েছিলাম, রিয়া দেখো কত লেবু দিয়েছে, ওদের গাছের লেবু। আমার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য সব কিছু দিল। এটাই তো গ্রামের ভালোবাসা। শহরের মানুষ যেখানে একে অপরকে, পাশের বাড়ির লোককে চেনে না, গ্রামের মানুষের মন প্রাণ অনেক ভালো হয়। জল খাচ্ছে, ঠান্ডা জল খাবো। তাই তুই কি করছিস? নিনির চুল বেঁধে দিচ্ছিস নাকি? কেন বলো তো? দেখো, এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে দেখো কচুর শাকটা সেদ্ধ হচ্ছে।
আর মা কি করছে তোমাদের দেখাই। যে কদিন আছি মা কিন্তু সব কিছু করার চেষ্টা করছে, যেগুলো যেগুলো আমি ভালোবাসি। বেলুন কই রে গোবার মাথায় এনে ওষুধ খা, এনে ওষুধ খা। সবাইকে দাও তো, সবাইকে দাও, সবাইকে দাও প্রসাদ। তো এদিকে দেখো মা রান্না করছে আর নে, মেয়ে সবটা কিন্তু আমার কাছেই সবটাই নে, নেই, কোনো সবটাই রকম নে। আমি খাইয়ে দিচ্ছি। ও, আর আবার তারপরে করে। কিন্তু আমাদের আরো যে কাকুদের বাড়ি রয়েছে, আরো একটা আমার নিয়ে নে, ভাই একটা বোন নিয়ে নে, রয়েছে, তুলে নে। তাদের সঙ্গে ও সমানে খেলা করছে। ওর কোনো মনেই নেই যে মা আছে কি না, ওর কোনো ব্যাপারই না, ও খেলাতে কিন্তু মস্ত। আমরা চলে এসেছি সুমনার বাড়িতে। সুমনা কত কি দিয়েছে দেখো, এই দেখো মেয়ের জন্য কার্ডার, কত কি দেখো, এই দেখো, আবার এই দেখো, এই হচ্ছে ওর। আর আমার দেখাতে না, ও কিছুই খায় না, সব কিছু বাদ। আর দেখাস না, ছেড়ে দে। কোথায় যাবি? আমি কোথায় যাচ্ছি? ও আমি হাজবেন্ডকে আনতে যাব, তার আগে এরা এক পাক ঘুরে আসছে। এই যে, আর আমার কচিটা, আমার মেয়ে তো একদম রেডি, গাড়িতে চাপার জন্য একদম এক্সপার্ট হয়ে গিয়েছে। আর এই যে দুই মিমির সাথে। এ কোথায় যাচ্ছিস? মধ্যখানে বসবে, মধ্যখানে বসবে। দে আমাকে দে, আমাকে দে, আমি হাতে দিয়ে দিচ্ছি। টাটা। মাসিকে জড়িয়ে ধরো। টাটা। চলে এসেছি আমি আমার হাজব্যান্ডকে নিতে গঙ্গার ধারে। তার আগে এখনও মানে পৌঁছায়নি, একটু বাকি আছে। তার আগে তোমাদের একটু ভিউটা দেখাবো। এখানকার প্রকৃতি এত সুন্দর। আর যেটা হচ্ছে তোমাদের দেখানোর জন্য যে দাঁড়ালাম যে কারণে, সেটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির ওইদিকে কি যেখানেই যাও সেখানে ধান দেখতে পারো, কিন্তু আমাদের এদিকে দেখো সব কিন্তু পাট গাছ। এদিকেও আবার দেখো, এইদিকেও এত সুন্দর লাগছে সামনের জায়গাটা। তো পাট গাছগুলো সবে লাগানো হয়েছে, মোটামুটি একটু বড় হয়েছে, আরও বড় হবে, অনেকটাই বড় হবে। আর দেখো আমি আমার গাড়ি নিয়ে চলে এসেছি। এটা আমার নয়, এটা আমার বোনের গাড়ি। চলো যাওয়া যাক। তো দেখো এদিকে এই পাড়ে একটা নৌকা রয়েছে, আর ওই পাড়ে একটা নৌকা ছেড়েছে, ওইখানেই হাজবেন্ড রয়েছে। এখানে তো বাবা মহাদেবের মন্দির। আর এইখানে দেখো সব ঠাকুর এখানে রেখেছে। আমাদের এখানে এই ধরনের ঠাকুর কিন্তু গাছতলায় রাখা হয়, যাতে প্রাকৃতিকভাবে ঠাকুরের অবক্ষয় হয়, অর্থাৎ আমাদের বিসর্জন দিতে নেই। তো দেখো এখানে আমাদের গৌরনীতায় রয়েছে গাছতলায়। বৃষ্টি রোদে কিন্তু ঠাকুরগুলো এরমভাবেই কিন্তু প্রাকৃতিকভাবে বিসর্জন হয়। আর এই যে তোমাদের বলছিলাম পাট গাছ, এই দেখো কত, দেখো কত। ও মাথা ঘাড়ে লেগে যাবে। কি খাচ্ছিলে? ও কি খাচ্ছিল? কার গাড়ি? বাবা ছুটে ছুটে খেলা করবো।
তো দেখো মেয়ে কিন্তু বাবাকে দেখে ভীষণ খুশি, কারণ অনেকদিন পরেই বাবার সঙ্গে দেখা হয়েছে। তারপরে দেখো আমাদের এদিকে হয়েছে প্যান্ডেল, কিসের হয়েছে মানে কি অনুষ্ঠান সেটা তো আমাদের পরের ব্লগে শেয়ার করব। তো দেখো এখানে চলে এসেছে হনুমান, আর আমার বোন আর মেয়ে মিলে হনুমানকে খাবার দিচ্ছিল। আর প্রায়শই কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাও আমার বোনের হাতে কিন্তু হনুমানজি সেবা নেয়। ডাকো, ডাক ডাক, বল জোরে জোরে ডাক, হনুকে ডাক। আইসক্রিম খাচ্ছে, ও মা কেমন? তো দেখো সন্ধ্যাবেলায় আমরা একটু আইসক্রিম এসব খেয়ে আমি চলে গেছিলাম একটু বাজারে। আমার যে টিভিটা কেনা হয়েছে তার জন্য মানে সেট টপ বক্স রাখার জন্য একটা তাক করতে হবে, সেটা করার জন্যই। আর দেখো তার পরের দিন সকাল এটা, আর আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি। এখন প্রায় অনেকটাই ভোর, কারণ আমাদের যেতে হবে অনেকটাই দূর, আমার বাড়ি যেহেতু অনেকটা দূর, তো সেই কারণেই। তো এখানে বাবা মেয়েকে জুতো পরিয়ে দিচ্ছে, মেয়ে কিন্তু একদম রেডি। যাই কই তো চারিদিকে দেখো নিরিবিলি পরিবেশ, আর এদিকে আমার মেয়ে কিন্তু বাবা আর দাদুর হাত ধরে টুকটুক করে হেঁটে আসছে। তো সব থেকে শক্ত হাত কিন্তু এইগুলোই। তো তারপরে দেখো আমরা রেডি হয়ে এখানে নৌকার জন্য দাঁড়িয়ে রয়েছি। এত সুন্দর প্রকৃতি ভোরবেলা, যদি কোনোদিন আমাদের এদিকে এসো তাহলে গঙ্গার ধারে এই জায়গাটা অবশ্যই আসবে। এখানে কিন্তু খুব সুন্দর মন্দির আছে, দেখো চারিদিকে জল প্রবাহিত হচ্ছে, আর এইখানে দেখো কি সুন্দর একটা মন্দির, এই দেখো। তো আজকের ভ্লগটা কিন্তু এই পর্যন্ত। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো একটা ভ্লগে। এখনকার জন্য টাটা, সাবস্ক্রাইব প্লিজ।